গভীর মনোযোগ অন্তরের কান লাগা ওই আল্লাহর ওলি বলে, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রশ্ন করলাম, ও এলাকাবাসীরা, তোমরা কি বলতে পারবা এই কবরের মধ্যে যিনি আছে এই লোকটার পরিচয় কি? সবাই বলে, হুজুর না, আমরা বলতে পারবো না। এবার এমন কথা বারবার বারবার বলার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন। জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা, আপনি কি বলতে পারবেন আমি যে কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম, এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন, এই কবরের যিনি বাসিন্দা, তিনার পরিচয় কি? উনি বলেন, এমন কোন মহৎ ব্যক্তি নয়, আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি, আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি, যেই ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটত। কেন গো, আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান? আল্লাহর উনি বলে, বাবা, আমি অন্য কোনো কারণে তার পরিচয় জানতে চাই না। কেন, কোন কারণে পরিচয় জানতে চান? উনি বলেন, আমি তার পরিচয়টা জানলাম, আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন? আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে, যে তার বাড়িটার খোঁজ খবর নিতেছেন। এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন, এমন কোন ব্যক্তির ঘর কি এই সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত। কোন ঘর থেকে কোনো জবাব আসে না। উনি বলেন, আমি নিরাল একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম, যেই ঘরের দরজাগুলা বন্ধ, আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব পাইলাম না। আল্লাহর নবীর মেশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 হাদিসের কিতাবের মধ্যে পড়ায়। বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি 3বার সালাম দিবেন, যদি জবাব না দেয় আপনি, তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে, সেই জন্য তার ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন নবী আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে, যদি ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে, তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপিয়ত গুলো দূর হয়ে যায়। নবী গো, সালাম দিলে তো জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তার সালামের জবাবটা কে দেয়? রহমতের নবী বলে, উম্মত, তার পক্ষ থেকে ফেরেশতারা সালামের জবাব প্রদান করে দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ডাক দিয়ে বলেন, আমি ওই ঘরের দরজার মধ্যে 3বার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব কেউ দেয় নাই। আমি আবার পেছনের দিকে ফিরা, আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমি কয়েক কদম চলে গেলাম, আমি হঠাৎ করে শুনতে পাইলাম একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালামের জবাবটা পাইয়া আমি আর পেছনের দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার দ্বিতীয়বার সালামের জবাব পাইয়া আমি আর তার দিকে ফিরলাম না। তৃতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 3বারও তাকাইলাম না, কারণ আমি তার 3বার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই। এই জন্য আমি 3বার তার সালামের জবাব পাইয়া তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আমার সালামের জবাব দেয় না, আমার উল্টে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালামের সালামটা পায়া আমি বুঝতে পারলাম যেই ব্যক্তি আমার 3বার সালামের জবাব দিল এবং পরবর্তীতে আমি সালামের জবাব পায়া তার দিকে না তাকানোর কারণে সে আমার সালাম দিল, সে এখন আমার কাঁধের মধ্যে একটা বোঝা তুলে দিছে, কারণ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি যদি তার সালামের জবাব না দেই, তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর ওলি বলে, আমি ওই মহিলার সালামের জবাব দিলাম এবং প্রশ্ন করলাম, এ মহিলা, তোমার যে আমি 3বার সালাম দিলাম, তুমি যে আমার সালামের জবাব দিলা না, তুমি কি জানো না কোন মুসাফির ঘরের দরজার মধ্যে এসে সালাম বিনিময় করলে তার সালামের জবাব দেওয়া লাগে? মহিলা বলে, হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি জানি আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর, স্বর্ণ রূপা দোকান থেকে বাজার
বাজার থেকে স্বর্ণ কাঠ থেকে কিনা যায়, কিন্তু আদব কোনোদিন বাজার থেকে ক্রয় করা যায় না। আদবটা স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর আপনার কাছে জানতে চাই, আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন? হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা, হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন, আমি তখন 2 রাকাত নামাজরত অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম। আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না। কোথা থেকে আসছেন আগন্তুক মুসাফির? আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে, মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেডিয়ায় যখন এলাকায় ফুতের ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে 3 বারই পর্যন্ত শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় রে বৈরবের সম্ভপুরের বাবারা, আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে। আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি, এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে। আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাসটা আসলে খাজা করিবেন ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়ে বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম না, সম্ভবপুরের বাবারা এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখনো ইসলামের ভালো চায় না। এরা ইসলামের নাম দিয়া, আল্লাহর ওলির উরুস মোবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মোবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে, এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বলো হুজুর কেন? কেন? এটার কারণ হইল, তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকেয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে, ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা, নিজের জান বাঁচানো দুষ্কর করা হইতো। এজন্য মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই ছিল। স্বামীর কথা মাজার ভাঙ্গার পক্ষে ছিল। আপনার কাছে ভালো লাগে না? যারা মাজার ভাঙ্গার বিপক্ষে ছিল, আমি মাজার ভাঙ্গার পক্ষে হইলাম। মহিলাদের বাবা, আপনি যে আপনার বউটার উমক মারানি জি কুয়া গালি দেন, আপনি চিন্তা করে দেখেন, গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না। যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা, তার মানে বোঝা যায় গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে। এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না। আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে, একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে, আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে গালের মধ্যে, মুখের মধ্যে আঘাত করবা না। ওগো নবী, কেন? নবী আমার বলতেছে, ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এ মুসলমান, এ সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য কোনো পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না, গালি দিবেন না, বাজে ভাষায় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য। মহিলারা লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার পাগল না, সামান্য সপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন। দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আর আপনি ঘরে যখন আসেন, সিগারেট টাইনা আসেন, আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বেটারা সিগারেট খায়, এরা যে সিগারেট খেয়ে করে যায়, এরা বউজে লাঠি দিয়ে এরা খাট থেকে ফালাই দেন, এটা এরা কপালের ভাগ্য। তখন আপনার কি অসুবিধা হইতেছে? ও চলবো ইনশাল্লাহ, বই ইনশাল্লাহ, ওই মুরব্বী ঠিক আছে চলবো।
চলবা আল্লাহ কবুল করে জোরে কোন আমিন আস্তে আস্তে আমিন আরো জোরে আমিন। আপনি যখন সিগারেট খেয়ে মুখটার দুর্গন্ধ বানায় ঘরে যান তখন আপনার বউ আর আপনারে ভাল লাগে না, অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমায় থাকে, তখন আর আপনারে ভাল লাগে না, আপনার ছোটরারে ভাল লাগে। মাথা নদী ঠিক না? তখন এই মহিলা পরকীয়াতে আসক্ত হয়ে যায়, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য কোনো ছেলেকে ভালো লাগে। তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে 1 নম্বর দোষ তোমার। কথা কন না কেন? মহিলারা ঘরে কেন অশান্তি করে এই কারণটা আমি কইতেছি। আপনার অসুবিধা হইতেছে? এই 3টা কারণ আমি বাইর করছি, এটা কিন্তু কেউ কইছে না, আমি বাইর করছি। বাইর করে আমি বুঝলাম, দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা। পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায় তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে, অন্য কোনো নারীর প্রশংসা করে। মনে রাখবেন, একটা মহিলা কখনো তার স্বামীর ভাগ অন্য কোনো পুরুষকে দিতে চায় না, অন্য কোনো নারীকে দিতে চায় না। এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না, পরনারীর কথা মুখে আনবেন না। তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না, এটা জাহান্নাম হয়ে গেছে গা। ঠিক আছে, আল্লাহ কবুল করো কোন আমিন। বাপরে আমার ওয়াজ বেড়াইত মানুষ বেশি শোনে না, আমি গরমই কই আইছি। দেখবেন আগামীকালকে সকালে ভিডিওতে কইতেছে হুজুর ওয়াজ সুন্দর আছে, আমার ওয়াজ বেড়াইতে শোনে না। ওই যে এখন ওয়াজ 2টাই আপনারা বিভক্ত হয়ে গেছি গা। কথা কন ঠিক কিনা? অনকালে কিন্তু আমরা ঠিক কইতেন না, দমকার খাড়া। আপনাদের আসেন, আমার কাছে ভাল লাগে, কারণ এই দাড়ি পাকা মুরব্বী যারা, রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরব্বীরা বট গাছের ছায়া যেমন, দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো। এরা মরে গেলে গা আপনি মনে করেন না যে আপনার লেগে ভালা, আপনার দোয়ার একটা বান্ডার মরে চলে গেছে গা কবরের তলে, এটা আপনি বোঝেনও না। কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের ক্ষেত্রে দিয়ে লয়ে পড়েন। বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে বলছেন আপনি চুপ থাকেন, আপনি বুঝেন না। হয়নি? সাবধান, বয়স্ক মুরব্বীর সাথে এগুলা করা যাবে না। যাবে যাবে আমার 2-3 জন প্রস্তাব দিচ্ছে আমরা এলাকা, তোমার মসজিদের সভাপতি বানাইতাম। কিটা বানাইতো? আমার সভাপতি। আমি কি লেগা কোনা যারে দিয়ে উন্নতি হইব তারে না, বুঝছি তোমরা টেহা দেখে আমরা সভাপতি বানাইতা, এলাকার বুড়ারে বানাও, এরা থেকে পরামর্শ লো। আর যারা যারা টেহার পয়সার মালিক এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও। তোমরা তো বুঝো না, তোমরা টেহাদের ভাগলে সব ঠিক আছে না? বয়স্করা সম্মান, লাইটটা বন্ধ করো। বয়স্করা সম্মান ইজ্জত দেওয়া লাগবে। আল্লাহ আমরা কবুল করি। আসতে গেছে আমিন। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা। 2 নম্বর কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটার কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় তাই হলে না, আমার ছেলেটা বিটতে কিটা, তার বউ যা করতে তা হল। ওমা, তাহলে জিয়ে জামাই তো বিটতে হইল। বেড়ে আপনারা শোনান, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন, কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীল ভাবে চলবে। আর 3 নম্বর কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন, মা আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তুই জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস, এটি তো অন্য জায়গায় খরচ করে, তার বোনেরে দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি হয় কিনা। এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে, তখন এবার লাগে ভিডা ভিডিয়ার কি লাগে, কথা কন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? বাস্তব কথা।
আপনারা বললেও বাস্তব, না বললেও বাস্তব। অসুবিধা হইতেছে আপনারা? এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারাম। এজন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে, তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে। নারীদেরকে অবাকভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তারা ভালোই লাগে না। এ মা, মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন, আপনার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলে হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ারে পর্দা না করায়, তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো, কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপর্দা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ, একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ, একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান, তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর 4 নম্বর কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দোজখে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য, না রে মুসলমান না। আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য, কাল সাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম, হারাম। এই জন্য আমি আমার পর্দা নশিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান, আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটার সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। কথা কন কষ্ট দিতেছে আপনারা? আমার বাবা যে, আমি কি ওয়াজ শুরু করছি, ওয়াজ হইছে, আমি ওই জেনে যাইয়া খোদবার ভিতরে ওয়াজ ডাইরেক্ট টান দিয়ে লাইছি। জিকির আজকার মিলাদ শরীফ কিছুই পড়ছি না, জিকির কর্তা যদি আপনারা কন করাম, আমার কি তা জানি একটা কাগজ দিছে, কে কই দিছে কাগজটা, আলাই দিছে ওই না না এনে আমারে কইছে আমি একটা শান গাইতাম, আমি কমু ইনশাল্লাহ। আপনারা আসেন না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, মোহাব্বতের আওয়াজে কোন আমিন। এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবে। আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা,
আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয় হুজুর হ্যাঁ। এ মা আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোন আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ফটো ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করবো সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিচ্ছেন এটা আনুনা আওয়াজ হচ্ছে, একটু মোহাব্বতে কর, ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলো কেমনে সওয়াব পাওয়া যায় এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটা তো আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, কখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আসিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে, তো কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বন্ধু ও নবীর উম্মতের দলেরা, মহিলা
কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কইলা কইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমার জবাব দেয়, স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম? আমি ইমাম সাহেবরে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মোহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকায় তাকায় কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কই আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। মনিব যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়ে কই, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আকলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কান্ত গো আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটারে এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নি রে বৈরবের বাবারা, চিন্তা করছো নি রে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। হে বাবাজিরা পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করেন যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠাইয়া কোরআন না শিখাইয়া কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেন। নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে বিদেশ থাকার কারণে আমি তার কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে এই সন্তানটার আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জানটাকে বলবে তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসের হাত পার হও। চিন্তা করে দেখেন আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসের হাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাপ আমারে কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নিজ দায়িত্বে কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়া স্থানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা,
হে আমার শম্ভুপুরের বড় কান্ডার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে ভাত দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার ছয়টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন? কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামায় দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে? আপনি আপনার সন্তানকে বলতে পারেন না, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বেটি নিজেই নামাজ পড়ে না। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়া নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। আর কালা না, আপনারা ঠিক কইছেন না, জোরে ঠিক করলে না, বাইক গেলে ধরবো। তুমি নি ঠিক করছ, তোমার গলা আওয়াজটা তখন ছিলাম তুমি ডরে কথা কান না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে তো না বাসি করে কয়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোনে আমিন। আসতে কইছেন কি 1 ঘন্টা হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন কইন। আমি এরুমই, আপনার কষ্ট হইতেছে কোনো? আর আমি খুব মহাব্বত করি। আমি আমার দাদারে জন্মের পর দেখি নাই। আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করে আছি। আমার নানা আমার কইছে, আমি তোর লাগিয়া কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করেছি। আমার নানা আমারে কইছে, আমি তোর লাগিয়া রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই যখন তাড়াতাড়ি মক্কায় যাইতে পারস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুলি লম্বা ছিল, আপনারা দেখছেন না, চুলি ফালাই দিচ্ছে। আমার নানা দোয়া করছে আমার লেগে। আল্লাহ কবুল করুক, আমিন। বেড়াকে 6 মাসের ভিতরে আবার করাইবো আমারে বলে হজ। দেখছেন কি আয়েশ করা, কি মজার জায়গা। আমি একটা সালাম দিছি না। আমি রসুলের পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটানা রসুলের পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রওজার সামনে যাই কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যায় আপনারা সালাম দেন। নবী গো, আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার মরার আগে একবার দেখাম। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে, কত মাহফিলের ভিতরে যাই আপনি নবীর দুরুদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো, তারা মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনাইলে আপনার দিদার দিয়ে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে করছি। কাবা ঘরে গিলাপটা ধরে কইছি, আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘর মদিনা শরীফ, নবীজির মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গোলামরা এই জায়গায় আইনেন। এই আমরা কি যাইতেছি?